Shankar, very good. Heart Shankar. তাহলে দেখো, যখন একটা পেশেন্ট তোমার কাছে জেনিটাল আলসার নিয়ে আসবে, তোমার মাথায় অনেক চিন্তা ভাবনা থাকতে হবে যে এই আলসারটা কেন হইলো, why this ulcer develop in this area. That means what are the causes of genital ulcer. Genital, there are many causes. We will classify it as bacterial cause, viral cause, protozoal cause, fungal cause, then non-infectious. First four is infectious causes of genital ulcer, then non-infectious cause of genital ulcer. তাহলে ইনফেকশাস কজের মধ্যে আছে ব্যাকটেরিয়াল। ব্যাকটেরিয়া কিভাবে হয়? সিফিলিস একটা বলছি, শ্যাঙ্কার or heart chancre. Another one is chancroid. Chancroid caused by Haemophilus ducrei. Gram negative bacilli, Haemophilus ducrei causes chancroid, which is called soft chancre. Soft chancre. Then granuloma inguinale, lymphogranuloma venerum, or any other bacteria, Staphylo, Strepto, or anaerobic bacteria may cause a genital ulcer. But sexually transmitted, this gonorrhea, lymphogranuloma venerum, chancroid, granuloma inguinale, bacterial causes of genital ulcer. Then viral causes of genital ulcer, genital herpes or herpes progenitalis, caused by herpes simplex virus 1 and 2, usually 2, which is sexually transmitted. Genital herpes, very very important. Or any other virus, herpes zoster, molluscum contagiosum, varicella zoster, Epstein-Barr virus may cause genital ulcer. Virus, then bacteria. আমরা সবাই জানি এইডস একটা কমন এসটিডি এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বাট এইডস নেভার কজেস জেনিটাল আলসার, মনে রাখবে। হ্যাঁ, দেন ব্যাকটেরিয়া, ভাইরাস, আর কি বললাম? প্যারাসাইট। দেখো প্যারাসাইট দিয়েও জেনিটাল আলসার হইতে পারে। কিউটেনিয়াস এমিবিয়াসিস মে কজেস জেনিটাল আলসার, কিউটেনিয়াস লিশমেনিয়াসিস, লিশমেনিয়া ট্রপিকালিস আর লিশমেনিয়া ব্রাজিলিয়ানসিস, কয়েকটা ভেরিয়েন্টস আছে যেগুলা কিউটেনিয়াস মিউকোকিউটেনিয়াস আলসার করে বা মিউকোকিউটেনিয়াস লিশমেনিয়াসিস করে। আমরা জানি লিশমেনিয়া ডোনোভানি, সেটা কি করে? ভিসেরাল লিশমেনিয়াসিস করে অথবা পিকেডিএল করে। হ্যাঁ, তাছাড়া কিউটেনিয়াস আলসার করতে পারে, জেনিটাল আলসার করতে পারে। প্যারাসাইট, আর কি বলছি? Trichomonas vaginalis never causes genital ulcer. It causes urethral discharge. ডিসচার্জ করতে পারে, এটা আলসার করে না। ক্লিয়ার? এটা একটা প্যারাসাইট কিন্তু এটা আলসার করে না। হ্যাঁ, তাহলে এইবার দেখো হোয়াট ইজ আলসার। আলসার আর ডিসচার্জের মধ্যে পার্থক্য আছে। ডিসচার্জ মানে সামথিং অ্যাবনর্মাল কাম আউট, and ulcer means ulcer is a primary lesion of the skin. Ulcer means breach of continuity or loss of continuity of the skin or epidermis or any lining epithelium. So ulcer may be internal, may be external. আমরা জানি কি পেপটিক আলসার হয় না, ওইখানে ব্রিচ অফ কন্টিনিউটি অফ লাইনিং হয়। বুঝতে পারছো? জি স্যার।
তাহলে দেখো আলসার, তাহলে তোমাদের স্কিনের প্রাইমারি লেশন সেকেন্ডারি লেশন গুলো জানতে হবে। আলসার এন্ড ইরোশন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আলসার এন্ড ইরোশন? অনেক সময় পেশেন্ট আমাদের কাছে আসে ইরোশন নিয়ে আসে, আমরা আলসার মনে করি। একটু টাফ, ক্লিনিক্যালি ডিফারেন্সিয়েট করা টাফ, হিস্টোপ্যাথোলজি করলে বোঝা যায়। ইউজুয়ালি আলসার বলবো আমরা তখনই যখন ফুল ইপিডার্মিস অর ফুল ইপিথেলিয়াম অর ফুল মিউকাস মেমব্রেন ডিসরাপ্ট হবে, তখন বলবো আমরা আলসার। আর যখন সামান্য আর পার্শিয়াল, পার্শিয়াল শুধু এপিথেলিয়াল, স্লাইডিং এপিথেলিয়াম স্যার। হ্যাঁ পার্শিয়ালি ডিসরাপ্ট হবে, তখন বলবো ইরোশন। ক্লিয়ার? তাহলে জেনিটাল আলসারের কজগুলো আমরা পড়লাম। আচ্ছা জেনিটাল আলসারের আরেকটা কজ হবে কি বলছি, ফাঙ্গাস বলছি। ফাঙ্গাস হলো ক্যান্ডিডিয়াসিস। Candidiasis may cause candidal balanitis. Vaginal candidiasis also may cause genital ulcer. Usually candidiasis causes erosion. Ulcer is rarely, but erosion আমরা এখানে ulcer বলবো। ক্লিয়ার? তোমরা কি শুনতে পাচ্ছ? ওকে, তাহলে আর কি বলছি? জেনিটাল আলসারের কজ ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, প্যারাসাইট, আর হচ্ছে কি বললাম, So non-infectious. এই তো নন ইনফেকশাস। এই তোমরা শোনো না মনোযোগ দিয়ে, নন ইনফেকশাস ডিজিজ, intraepithelial squamous cell carcinoma of the genital area or area which have apocrine gland, which is called Paget's disease. Clear? Intraepithelial squamous cell carcinoma, Bowen's disease, intraepithelial squamous cell carcinoma, এগুলা জেনিটাল আলসার করতে পারে। তাহলে আমরা পড়ব শ্যাঙ্কার। ওকে, বিফোর শ্যাঙ্কার, classification of syphilis, positive organism, then classification of syphilis, mainly two types syphilis, congenital and acquired. Congenital syphilis maybe early congenital, maybe late congenital. The syphilis, the baby or infant who is become syphilis by born from mother to baby, which is called congenital syphilis. The clinical manifestation which develop within first 2 years of life is called early congenital syphilis, and the manifestation which develop after 2 years of life, which is called late congenital syphilis. Okay, early congenital syphilis and late congenital syphilis. Early congenital syphilis এ অনেক ম্যানিফেস্টেশন আছে, লেট কনজেনিটাল সিফিলিস এ ম্যানিফেস্টেশন কম বাট সাম স্টিগমাটা আছে। এগুলো মুখস্থ করবা, ডেভিডসন থেকে এগুলো মুখস্থ করবা, স্টিগমাটা অফ কনজেনিটাল সিফিলিস, এগুলো মুখস্থ করবা। অনেকগুলো আছে, মালবেরি মোলার, হাসিসন্স টিথ, শাবেরশিন, স্যাডেল নোজ ডিফর্মিটি, ফ্রন্টাল বোসিং, এগুলা হলো গিয়া স্টিগমাটা অফ কনজেনিটাল সিফিলিস অর ম্যানিফেস্টেশন অফ লেট কনজেনিটাল সিফিলিস। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে এবার আসো অ্যাকোয়ার্ড কনজেনিটাল সিফিলিস, which is caused by sexual exposure or sexually transmitted. Early syphilis and late syphilis. Acquired syphilis, which is another divided into early syphilis and late syphilis.
Early syphilis means from exposure to 1 years up to 1 years পর্যন্ত সেটাকে বলবো আর্লি সিফিলিস। আর্লি সিফিলিসে কি আছে? প্রাইমারি সিফিলিস অর শ্যাঙ্কার, প্রাইমারি সিফিলিস অর শ্যাঙ্কার, দেন সেকেন্ডারি সিফিলিস, দেন আর্লি লেটেন। 1 বছর পর্যন্ত নো ম্যানিফেস্টেশন অফ clinical feature of syphilis within 1 year, but patient have syphilitic germ within blood or genital area is called latent syphilis up to 1 year, early latent. After 1 year, which is called late latent. Late latent. What is the difference between early latent and late latent? Difference between early latent and late latent. Early latent syphilis or late latent is again sign symptom হয়েছে late latent এ so sign symptom develop করেছে না, সাইন সিমটম লেটেন্ট মানে লেটেন্টে কখনো সাইন সিমটম থাকবে না। লেটেন্ট মানে কখনো সাইন সিমটম থাকবে না। সিফিলিসের জীবাণু থাকবে কিন্তু সাইন সিমটম থাকবে না। ক্লিয়ার? জি স্যার একটা হচ্ছে যে সিফিলিসের তুমি সেক্সুয়াল এক্সপোজার করলা, তখন তোমার শরীরে একটা জীবাণু ঢুকলো, সিফিলিসের জীবাণু। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন ডেভেলপ হইতে কতদিন সময় লাগবে? আমি ইতিমধ্যে বলছি যে ইনকিউবেশন পিরিয়ড 9 to 90 days, 9 to 90 days or within 3 weeks average. ক্লিয়ার? এই সময়ের ভিতরে তোমার ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন কোনটা আসবে? শ্যাঙ্কার। সব রোগীদেরকে যে শ্যাঙ্কার আসবে এমন কোনো কথা নাই, শ্যাঙ্কার নাও আসতে পারে। বুঝতে পারছো? শ্যাঙ্কার আসবে না। 3 সপ্তাহের মধ্যে শ্যাঙ্কার আসবে। শ্যাঙ্কারটা এমনি এমনি ভালো হয়ে যাবে, সেটা 4 থেকে 8 সপ্তাহের ভিতরে শ্যাঙ্কার এমনি এমনি ভালো হয়ে যাবে, চিকিৎসা না করলেও ভালো হয়ে যাবে। তারপর ডেভেলপ করব সেকেন্ডারি সিফিলিস, সেকেন্ডারি ম্যানিফেস্টেশন অফ সিফিলিস, usually after 8 weeks develop secondary clinical manifestation। 8 weeks to 6 মান্থের ভিতর সেকেন্ডারি ম্যানিফেস্টেশন গুলা আসবে। শ্যাঙ্কার may or may not be present, may or may not be persist clinical manifestation, but some patient may not develop Shankar, may not develop secondary manifestation, but they have syphilitic germ and they are threatened to sexual partner। তাদের ভিতর জার্ম থাকবে এবং তারা এই জীবাণুটা অন্যদের ভিতরে ছড়াইতে থাকবে। they are infectious to others। clear? up to 1 year, this period is called early latent। তো দেখো আর্লি সিফিলিসের 3টা ভ্যারাইটি, একটা হচ্ছে প্রাইমারি সিফিলিস, একটা সেকেন্ডারি সিফিলিস আর একটা আর্লি লেটেন। এবার কি ক্লিয়ার হয়েছে ক্লাসিফিকেশনটা? তারপরে আসো লেট সিফিলিস। 1 বছর পরে লেটের আসো লেট লেটেন। আফটার 1 year পেশেন্ট মে পজিটিভ জার্ম, মে পজিটিভ serological test, but he or she is not infectious to other, which is called late latent। clear? This is the difference between early latent and late latent। ট্রিটমেন্টের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, ট্রিটমেন্টের ক্ষেত্রে। হ্যাঁ, তাহলে বাট
স্যার দুইটা লেটেন্টের আর একবার একটু ডিফারেন্সটা বলে ভালো হচ্ছে। হ্যাঁ, এটা তো বললাম যে আর্লি লেটেন আর লেট লেটেন। লেটেন কথার মানে হয়েছে বাংলায় বলে কি বলে, হিডেন, হিডেন বা সুপ্ত। ঠিক আছে, সুপ্ত মানে লুকায়িত, বাংলায় বলে লুকায়িত, বুঝতে পারছো? লুকায়িত সিফিলিস বা হিডেন সিফিলিস বা লেটেন সিফিলিস। হ্যাঁ, তার মানে তোমার জীবাণু তোমার শরীরে থাকবে, কিন্তু এইটা থেকে তুমি অন্য কাউকে ছড়াবা না, সেটা হলো লেট লেটেন। বুঝতে পারছো? 1 বছর পর্যন্ত, আপ টু 1 ইয়ার্স। সরি, আফটার 1 ইয়ার্স, আফটার 1 ইয়ার্স লেট লেটেন। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, আর্লি লেটেনে ট্রান্সমিশন হবে। আর্লি লেটেনে, আর্লি লেটেন তাহলে কতদিন? 1 বছর পর্যন্ত, আপ আপ টু 1 ইয়ার, ফ্রম এক্সপোজার টু 1 ইয়ার। এটা হলো আর্লি লেটেন। তাহলে আর্লি সিফিলিসের 3টা টাইপ মনে থাকবে। এইবার আসো লেট সিফিলিস। লেট সিফিলিসে যেটা বললাম, লেট লেটেন, এই অবস্থায় জীবাণু থাকবে, সেরোলজিক্যাল পজিটিভ থাকবে, পেশেন্টের নিজের জন্য ক্ষতিকর হবে, হার্মফুল টু পেশেন্ট হিমসেলফ, বাট not harmful to other, not infectious to other, which is called late latent. Other late syphilis, broad broad range, two type of syphilis, that means acquired syphilis, early syphilis, late syphilis. Now late syphilis is late latent, neurosyphilis and cardiovascular syphilis, and tertiary cutaneous syphilis, which is also called gamma, cutaneous gamma. Granulomatous inflammation, destruction of the skin may affect also the bones, and also sometimes internal organ, also may affect the spinal cord and brain. Gamma, which is called tertiary cutaneous syphilis, gamma. দেখো তাহলে লেট সিফিলিসে লেট লেটেন টার্সিয়ারি কিউটেনিয়াস, সেটার আরেকটা নাম হচ্ছে গামা or tertiary cutaneous. Or another tertiary syphilis is neurosyphilis, and another tertiary syphilis is cardiovascular syphilis. Clear? Latent latent तो latent नहीं बाबा, latent तो latent नहीं, latent तो latent नहीं, latent মানে early latent, late latent। আর latent মানে স্যার এখানে কোনো লেট সিফিলিস দুইটা স্যার। লেট সিফিলিস দুইটা কেন হবে? লেট সিফিলিস তোমাকে 4টে বলছি আমি। লেট সিফিলিস, লেট লেটেন, neurosyphilis, cardiovascular syphilis, and gamma, গামা। gamma। এই 4টা হইছে লেট সিফিলিস, দ্যাট মিন্স এইগুলা ডেভেলপ করব আফটার 1 ইয়ার্স অফ দ্য ইনফেকশন। ক্লিয়ার? আফটার 1 ইয়ার, আফটার 1 ইয়ার যেগুলো আসবে সেগুলোকে বলবো লেট সিফিলিস। বলতে পারো যে স্যার এত পেশায় ক্লাসিফিকেশন কেন করতেছেন, এটা অ্যাকচুয়ালি ট্রিটমেন্টের ক্ষেত্রে লাগবে। বুঝতে পারছো? ট্রিটমেন্ট হবে তোমার সিফিলিসের স্টেজ অনুপাতে, ক্লাসিফিকেশন অনুপাতে। এজন্য এটাকে তোমার আইডেন্টিফাই করতে হবে পেশেন্ট কোন ধরনের সিফিলিস নিয়ে তোমার কাছে আসলো। বুঝতে পারছো? তাহলে ক্লাসিফিকেশনটা তো ক্লিয়ার তোমরা। এবার আমরা চলে যাব শ্যাঙ্কার। শ্যাঙ্কার ইউজুয়ালি
It is a early syphilis, usually develop within 3 weeks of sexual exposure. It is a ulcer. It is a hard ulcer. That means base of the ulcer is consistent, hard in consistency, cartilage like hard, cartilage like, হ্যাঁ, বেসটা। আমরা জানি কি আলসারের ফ্লোর থাকে এবং বেস থাকে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফ্লোর এন্ড বেস অফ দ্য আলসার? তোমরা এইটা পড়ে নিবা, কোনটাকে বেস বলবো আলসারের, কোনটাকে ফ্লোর বলবো। না হলে তোমরা এই জিনিসগুলা ক্লিয়ার বুঝতে পারবা না। তাহলে বেসটা থাকবে কি কার্টিলেজ লাইক কনসিস্টেন্সি, একটা আলসার থাকবে, ইউজুয়ালি রাউন্ড, বর্ডারটা ওয়েল ডিফাইন্ড, শার্প বর্ডার থাকবে, and most important characteristic of the ulcer is painless ulcer in the external genitalia, sometime may present in the internal genitalia, internal urethra, both male and female. In case of female, most frequently develop in the vaginal wall, not external, and in case of male it is usually external, develop in the external genitalia. Painless ulcer develop, then within few weeks, 2 to 3 weeks of ulcer, develop lymphadenopathy, inguinal lymphadenopathy, usually bilateral. Lymphadenopathy also is painless lymphadenopathy, inguinal unilateral, shorty lymphadenopathy, sometime mated, একটার সাথে একটা লেগে যায়, sometime, usually discrete থাকে। Then স্যার এটা ইউনিল্যাটারাল হবে স্যার, লিম্ফোডেনোপ্যাথি। lymphadenopathy usually unilateral না, lymphadenopathy usually bilateral, Shankroide lymphadenopathy usually unilateral হয় এবং পেইনফুল হয়। তোমাদের বইতে যদি এটা লিখে থাকে, এটা ভুল হওয়ার সম্ভাবনা আছে, তোমরা ডেভিডসন থেকে মিলাই নিবা। বুঝতে পারছো? জি স্যার। তাহলে এইবারে আসো যে শ্যাঙ্কার usually persist 6 to 8 weeks or maximum 12 weeks and spontaneously heal even without treatment, but patient have syphilis. Now the question is, what is the difference between Shankar and Shankroid? আমি একসাথে জেনিটাল আলসারের এগুলো পড়ায় ফেলবো, তারপরে আমরা সেকেন্ডারি সিফিলিসে যাব। শ্যাঙ্কার আর শ্যাঙ্ক্রয়েড, শ্যাঙ্কার, আচ্ছা দেখো তাহলে শ্যাঙ্ক্রয়েড আমরা কি বলছি, শ্যাঙ্ক্রয়েড একটা আলসার হয়, কি আলসার হয়, পেইনফুল আলসার, and শ্যাঙ্ক্রয়েড is develop within 1 week, এক সপ্তাহের মধ্যে, সেক্সুয়াল এক্সপোজারের এক সপ্তাহের মধ্যে শ্যাঙ্ক্রয়েডটা হয়ে যাবে, ক্লিয়ার। আর সিফিলিসের শ্যাঙ্কারটা হবে ইউজুয়ালি এক সপ্তাহ পরে। আমরা রেঞ্জ কি বলছি, 9 to 90 days, তার মানে 9 দিনের আগে সাধারণত হয় না শ্যাঙ্কার। একটা জেনিটাল আলসার এরকম, সিফিলিসের আলসার আর শ্যাঙ্করের আলসার দেখতে একই রকম মনে হয়, তখন তোমাকে এইভাবে ডিফারেন্সিয়েট করতে হবে কোনটা শ্যাঙ্কার কোনটা শ্যাঙ্ক্রয়েড। তখন এই সেক্সুয়াল এক্সপোজারের হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। তারপরে হলো পেইনলেস, তারপরে হলো পেইনফুল, তারপরে হইলো এখানে আলসারটা পাঞ্চ আউট, শ্যাঙ্কারের আলসারটা পাঞ্চ আউট হবে, আর শ্যাঙ্কারেরটা হবে ওয়েল ডিফাইন্ড বর্ডার হবে, রাউন্ড, এন্ড শ্যাঙ্ক্রয়েডে সফট হবে, বেসটা কি হবে, সফট, আর শ্যাঙ্কারের বেসটা হবে হার্ড। শ্যাঙ্কারের ফ্লোরটা ক্লিয়ার থাকবে,
usually no exudative materials is present in the floor, but in case of chancroid, discharging or exudative material present in our pustule, even pustule in the present in the ulcer. But at the beginning chancroid দেখতে একই রকম মনে হবে। প্রথমে একটা প্যাপিউল নেওয়া হবে, প্যাপিউল also painful in case of chancroid, but in case of chancre papule also painless. Papule হবে, then pustule হবে, then ulcer হবে gradually. Papule, pustule, then ulcer. Both pustule painful, papule painful, ulcer painful in case of chancroid, but in case of chancre all these are painless. Basic difference. এইভাবে তোমরা chancre আর chancroidটা ডিফারেন্সিয়েট করতে পারবা। ক্লিয়ার? শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। আচ্ছা, chancroidটা কিন্তু স্পন্টেনিয়াস হিল হবে না। নেভার স্পন্টেনিয়াস হিল chancroid without treatment. Treatment must be needed. But chancre spontaneously may heal, and subsequently patient develop secondary syphilis. Now, what are the clinical presentation of secondary syphilis? Secondary syphilis এ তোমরা মনে রাখবা কিছু condylomata lata in the genitalia, mainly groin, inguinal region, condyloma lata. Painless, these are painless sessile pedunculated papule or nodule. You must know what are the primary lesion of the skin, what are the secondary lesion of the skin. Macule, papule, nodule, pustule, আলসার, বুলা, ভেসিকল, আরো অনেক কিছু কি কি আছে ওইগুলা। হ্যাঁ, তাহলে সিফিলিস। আচ্ছা, how you diagnose a case of chancre and how you diagnose a case of chancroid, আমি কিন্তু দুইটা একসাথে পড়ায় দিতেছি, মনে রেখো। chancroid যেহেতু একটা ব্যাকটেরিয়া দেওয়া হয় গ্রাম নেগেটিভ, সেহেতু তোমরা এটা ডিসচার্জ নিবা ওইখান থেকে, অর স্মিয়ার নিবা ফ্রম দা আলসার, ফ্লোর থেকে, ফ্লোরে আলসারের ফ্লোরে ডিসচার্জ আর স্মিয়ার অ্যাভেলেবেল পাওয়া যাবে। তুমি ওইখান থেকে স্মিয়ার নিয়ে গ্রামে স্টেনিং করবা, কালচার করবা,